এক রাতেই তাদের জীবনের অর্ধেক আয়ু কমিয়ে দিয়েছিল সেই প্রথম বন্ধুটা। এসছিল প্রথম বন্ধুর কবর খুঁড়তে, এসছিল প্রথম বন্ধুর জীবনে কাঁটায় ভর্তি করে দিতে। আজকে আমি আপনাদেরকে এরকমই একটা গল্প শোনাবো। এক গ্রামে 3 বন্ধু ছিল। খুব গভীর সম্পর্ক না থাকলেও তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। 3 জনে যেখানে দেখা হতো, গল্প, ইয়ার্কি, আড্ডা, খাওয়া দাওয়া সবকিছু তাদের মধ্যে হতো। এক সময় প্রথম বন্ধুর বিয়ে দেখাশোনা হয়। যথারীতি দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু সেটা জানতে পারে। মেয়ের বাড়িতে গিয়ে সেই বিয়েটাকে ভেঙে দেয়। শুধু তাই নয়, দ্বিতীয় বন্ধু সেই মেয়েটিকে বিয়েও করে নেয়। এই খবর যখন প্রথম বন্ধুর কানে এলো, তার কাছে খুবই খারাপ লেগেছিল যে তার বন্ধুরা তার সাথে এরকম করতে পারে, সেটা সে কখনো কল্পনা করেনি। যাই হোক, আফটার অল সে মেনে নিয়েছে। অলরেডি প্রথম বন্ধুও বিয়ে থা করেছে। 2-4 বছর হয়ে গেল। প্রথম বন্ধু বিয়ের পর থেকে বেশ ভালোভাবে জীবনযাপন করছে, খুব সুন্দর তাদের সংসার চলছে। কিন্তু দ্বিতীয় বন্ধু চালাকি করে যে মেয়েটিকে সাইড করে নিয়ে গিয়ে বিয়ে করলো প্রথম বন্ধুর কাছ থেকে, সে কিন্তু সুখী নেই। তাদের কিন্তু প্রতিদিনই সংসারে অশান্তি লেগে রয়েছে। আর তারা দুজনে যখন জানতে পারে যে প্রথম বন্ধুর বৈবাহিক জীবন খুব সুন্দর চলছে, তখন তাদের মধ্যে যেন একটা অশান্তি আগুন জ্বলে ওঠে। কেননা সেই মেয়েটিও শুনতে পায়, সেই মেয়েটিও জানতে পারে যে সেই ছেলেটি ভালো আছে। তখন সে ভাবে যে আমি যদি তাকে বিয়ে করতাম তাহলে হয়তো আমিও ভালো থাকতাম। আর সেই দ্বিতীয় বন্ধুটিও ভাবে যে আমি যদি ওকে না ঠকাতাম তাহলে এই মেয়েটি আমার কপালে জুটতো না। আমি হয়তো অন্য কোনো মেয়েকে বিয়ে করতাম, তাহলে হয়তো আমি ভালো থাকতাম। তাদের দুজনের এই চিন্তা ভাবনাটা তাদের সংসারে আরও অশান্তি বাড়িয়ে তোলে। যাই হোক, তারা আর সহ্য করতে পারছে না। শেষমেশ দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধুকে ডেকে বলল, দেখ, এভাবে আমার দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না। প্রথম বন্ধুকে কষ্ট দিতেই হবে, তার জীবনে অশান্তি নিয়ে আসতে হবে, তবেই আমার জীবনে শান্তি। না হলে আমার জীবনে শান্তি হচ্ছে না, আমি বাঁচতে পারবো না এভাবে। তৃতীয় বন্ধু আর দ্বিতীয় বন্ধু দুজনে মিলে যুক্তি করলো। প্রথম বন্ধুর একটা মারুতি গাড়ি ছিল, সেটাই ছিল তার ইনকামের উৎস। তাই তারা দুজনে প্ল্যান করলো যে গাড়িটা চুরি করে নেবো। গাড়ি চুরি করলে তার তো আর ইনকাম হবে না, তখন তার সংসারে অশান্তি দেখা দেবে। আর সে যদি অশান্তিতে থাকে তবে সেটাই আমার জন্য শান্তি। যেটা ভাবা সেটা কাজ। যথারীতি দুজনে মিলে একদিন রাতে আসে সেই মারুতি গাড়িটাকে চুরি করতে। দুর্ভাগ্যবশত সেদিনকে প্রথম বন্ধুর সাথে তার স্ত্রীর একটা ঝামেলা হয়। সেই ঝামেলায় সে রাগ করে ঘরে না শুয়ে মারুতিতে এসে শুয়েছে। মাঝরাতে সে বুঝতে পারে যে গাড়ির আশেপাশে কিছু একটা হালচাল চলছে। সে যথারীতি খেয়াল করার চেষ্টা করে, দেখে যে দুজন মানুষ গাড়ি খোলার চেষ্টা করে। সে বুঝে যায় যে এরা চুরি করতে এসছে। সে সারা শব্দ দেয় না, অবজার্ভ করে, দেখে যে এরা তার সেই পুরনো বন্ধু বলতে পারেন বা শত্রু। কেননা একটা সময় তারা বন্ধু ছিল, আর তারপরে তারা শত্রুও হয়েছে তার। যথারীতি সে কি করলো, সুযোগ বুঝে গাড়ির পেছন দিকে ডিকি খুলে বেরিয়ে গেল। রাতের অন্ধকার ছিল, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু বুঝতে পারেনি যে এরকম কিছু ঘটনা ঘটেছে। তারা ভাবছে যে সে তো ঘরেই ঘুমোচ্ছে, গাড়ি থেকে থাকবে। প্রথম বন্ধু একটু দূরে গিয়ে একটা বড় লাঠি নিয়ে অপেক্ষা করছিল। কেননা সে জানতো যে এরা গাড়ি বাড়ি থেকে তো চালিয়ে বেরোবে না, গাড়িটাকে কিছু দূর ঠেলে নিয়ে আসবে, তারপরে স্টার্ট দেবে। সে অপেক্ষা করেছিল মাঝ রাস্তায়। যথারীতি সেই মাঝ রাস্তায় যখন এসে পৌঁছায় গাড়িটা, তৃতীয় বন্ধু স্টিয়ারিং ধরে রেখেছিল আর ঠেলছিল, আর তৃতীয় বন্ধু গাড়ির পেছন দিক থেকে ঠেলছিল। প্রথমে তৃতীয় বন্ধুর পিঠে সেই মোটা লাঠি দিয়ে একটা ভয়ঙ্কর আঘাত করা হয়। সেই আঘাতে সে মাটিতে পড়ে যায়। আর দ্বিতীয় বন্ধু চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসে তাকে বাঁচাতে। তৎক্ষণাৎ তার উপরেও প্রথম বন্ধু সজোরে একটা লাঠি চালায়। সেও এক লাঠিতে মাটিতে লুটে পড়ে। এরপর আর দেরি না করে প্রথম বন্ধু দুজনের পায়ে ব্যাপক হারে মার শুরু করে দেয়। দুজনাকে পায়ে এত মার মেরেছে যে তারা উঠে দাঁড়াতে পারছে না। আর চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোকজন তারাই জড়ো করে ফেলেছে। এমন সময় যখন পাড়ার সব লোক জড়ো হবে ঠিক সে সময় প্রথম বন্ধু লাঠিটাকে নিয়ে পালিয়ে আসে। দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু রাতের অন্ধকারে তো বুঝতে পারেনি যে কে তাদের উপরে অ্যাটাকটা করেছিল। আর তারা আন্দাজ করছিল হয়তো প্রথম বন্ধুই সেই কাজটা করেছে, কিন্তু কাউকে বলতে পারছে না, কেননা তারা তো দেখেনি। আর তারা এসে চুরি করতে, তাদের কথা কে শুনবে? কিছু মানুষ তাদেরকে মারধর করবে এরকম প্ল্যান করেছিল, কিন্তু তাদের অবস্থা এতটাই রক্তাক্ত হয়ে গেছে, হাত পায়ের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে যে তাদেরকে লোক মারবে কি, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করলো। পাড়ার লোকজন সবাই সেই প্রথম বন্ধুর বাড়িতে এসে বলল, তোর গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে উঠে আয়। এর মধ্যে বলে রাখি, প্রথম বন্ধু যখন তাদেরকে মারধর করে পালিয়ে আসে, সে এসে সোজা ঘরে ঢুকে যায়। দরজাটা খোলাই ছিল বাইরের দিক থেকে। সে ঘরে ঢুকে গিয়ে তার আলাদা একটা রুমে চুপচাপ শুয়ে থাকে। চিৎকার চেঁচামেচিতে তার স্ত্রী ঘুম থেকে উঠে এসে তাকে ডাকে পাশের রুম থেকে। দুজনে মিলে ঘর থেকে বেরোয়, লোকজনের সাথে সেখানে যায়। এমন একটা ভান করলো যেন সে কিছু দেখেইনি, সে কিছু জানিনি। যথারীতি তাদের দুজনাকে হসপিটালে পাঠানো হলো। প্রায় বছরখানিক দুজনাকে বিছানায় কাটাতে হলো। এক রাতেই তাদের জীবনের অর্ধেক আয়ু কমিয়ে দিয়েছিল সেই প্রথম বন্ধুটা। এসছিল প্রথম বন্ধুর কবর খুঁড়তে, এসছিল প্রথম বন্ধুর জীবনে কাঁটায় ভর্তি করে দিতে, প্রথম বন্ধুর জীবনে যন্ত্রণায় ভর্তি করে দিতে। কিন্তু প্রথম বন্ধু তাদেরকে সেই রাতে এমন মার মেরেছে যে তাদের দুজনের জীবনটাই নরকে পরিণত হয়েছে। তারা বেঁচে তো আছে, বেঁচে থাকবে,
কিন্তু জীবন তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে, বড় যন্ত্রণাদায়ক হয়ে যাবে। এই গল্পটি থেকে শেখার মতো অনেকগুলো জিনিস আছে। তার মধ্যে একটা হচ্ছে, কারোর জন্য গর্ত খুঁড়তে গেলে সে গর্তের সাইজটা দেখে নিতে হবে যে সেখানে আমার সাইজটা হবে তো, কারণ সেই গর্তে আমি নিজেও পড়তে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো মানুষকে আমি একবার আঘাত করলাম, সে কিছু বললো না, তার মানে এই নয় যে সে দুর্বল। হতে পারে যে সে সময়ের অপেক্ষা করছে, হতে পারে সে বুদ্ধিমান, তাই আপনাকে পাশ কেটে এড়িয়ে যাচ্ছে। বারবার তার সাথে লাগতে যাবেন না। সে যখন একবার আপনার দিকে ঘুরে আপনার উপর ছবলটা বসাবে না, সেটা কিন্তু আপনার প্রাণদায়ক হয়ে যেতে পারে। আর অনেক কিছু শেখার মতন আছে। যাই হোক, আমার লেখা এই ছোট্ট গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।